নমস্কার। ট্রান্সফার মার্কেটের খবর নিয়ে আজ আবার একটা ভিডিওতে হাজির আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় বন্ধু আমি ঋষিকেশ। দেখুন, কথা বলতে গেলে অনেকেই বলছেন যে অনেকেরই দেখছি খুব হাহুতাশ করছেন। ইস্ট বেঙ্গল সমর্থকদের কথা বলছি যে মোহনবাগান একে সাইন করিয়ে নিল, তাকে সাইন করিয়ে নিল, আর ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কিছুই করতে পারলো না, বিশেষ করে বিদেশিদের। দেখুন, ইস্ট বেঙ্গলও কিন্তু তারা টিমটা ভালো তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে এটুকুই বলতে পারবো ভিডিও শুরুতে। ভিডিও শেষে গিয়ে আরো অনেক কথা বলবো, তবে ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। ধামাকাধার ভিডিও হবে, চমক রয়েছে, বিদেশির খবর দেবো, অতি অবশ্যই দেখবেন পুরোটা। দেখুন, ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত অনেক ভারতীয় ফুটবলারকে টার্গেট করেছে, কাউকে কাউকে প্রপোজাল পাঠিয়েছে, সাইন হয়তো হয়নি কিন্তু তাদেরকে প্রপোজাল পাঠানো হয়েছে, চুক্তিটাও হয়ে যাবে। যারা অনেকেই হয়তো ইস্ট বেঙ্গলে খেলেছেন সেই আপডেট আপনাদের দিয়েছি, প্রফসিখান গিল থেকে শুরু করে নন্দকুমার শেখর কিংবা লালচুং নুঙ্গা, রাকিবরা, তারা তো রয়েছে এই লিস্টে। আর একজন ভালো গোলকিপারের খোঁজ করছে ইস্ট বেঙ্গল, যেটা জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে ঋত্বিক তিওয়ারি 1 নম্বর তালিকায় রয়েছে। ঋত্বিক তিওয়ারিকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। আপনারা জানেন যে এবার এই যে আইএসএল হলো, সেই আইএসএল এ ঋত্বিক তিওয়ারি ছিলেন গোল্ডেন গ্লাভস উইনার। যদিও প্রফসিখান গিলও কিন্তু তালিকায় ছিলেন, তবে ঋত্বিক তিওয়ারি ভারতীয় দলেও চান্স পাচ্ছেন, যদিও তাকে খালিদ জামিল খেলানোর সুযোগ দিচ্ছেন না বা খেলানোর প্রয়োজন আছে বলে মনে করেন না। গুরপ্রীত সিং সান্ধুকেই খেলান তিনি। তিনি অনেক কিছুই মনে করেন না, যেমন বিষ্ণুকে টিমে নেওয়ার প্রয়োজন বোধ করেন না, কিংবা মনে করেন না যে আর কোনো ফুটবলার নেওয়া যেতে পারে ইস্ট বেঙ্গল থেকে যারা চ্যাম্পিয়ন। অন্যান্যবার দেখেছি যে মোহনবাগান চ্যাম্পিয়ন হলে সেখান থেকে 9 জন 8 জন ফুটবলারকে তারা ভারতীয় দলে ডাকে, কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলে মাত্র 2 জন ফুটবলারের ডাক পেয়েছেন, তারাও নিয়মিত নয়। বিপিন সিং, যে প্লেয়ারটি উইং এ ঝড় তোলে, বিপিন, বিষ্ণু, এই দুটো প্লেয়ারকে কেন বাদ রাখা হচ্ছে, কেন ভারতীয় দলে নেওয়া হচ্ছে না, আমার মাথায় ঢোকে না। একদিকে যদি বলেন তারা নতুন প্লেয়ারদের সুযোগ দিচ্ছেন, কম বয়সী ফুটবলারদের সুযোগ দিচ্ছেন, তাহলে গুরপ্রীত কি করে, ঝিঙ্গান কি করে, সন্দেশ ঝিঙ্গান, রাহুল বেকে কি করে, এটা আমার প্রশ্ন থাকে। যদি ভারসাম্য রাখারই কথা হয় তাহলে কেন বিপিনকে নেওয়া হবে না? ইয়াং ট্যালেন্ট যদি দেখতে হয় তাহলে কেন বিষ্ণুকে নেওয়া হবে না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমরা পাই না, আমরা পাবো না। খালিদ জামিলের এই টিম গঠন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, 40 বছর বয়স্ক, তারা বিশ্বকাপ খেলছে, আর খালিদ জামিল বিপিন সিংকে রাখতে পারেন না টিমে। তো দেখা যাক, আগামী দিনে হয়তো খালিদ জামিলও থাকবেন না। তবে ইস্ট বেঙ্গলের বিদেশি স্ট্রাইকার নিয়ে কথা বলবো, বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গল টিম কিন্তু চেষ্টা করছে কর্মকর্তারা যে এবার টিমটাকে ভালো করা। তাদের লক্ষ্য আইএসএল যেমন রয়েছে, পরবর্তী আইএসএল আগামী মরশুমে, তার থেকেও বড় কথা ACL 2 যেটা খেলবে ইস্ট বেঙ্গল, সেই ACL এর লক্ষ্য রয়েছে ইস্ট বেঙ্গলের। সেটা সবচেয়ে বড় টার্গেট এই মুহূর্তে দাঁড়িয়ে। সে কারণে ভালো মানের স্ট্রাইকারও খুঁজছে ইস্ট বেঙ্গল। দেখুন, অস্কার বুজো অলমোস্ট ধরে রাখতে পারেন কনফার্ম হয়ে গিয়েছে। অস্কার থাকলে, অস্কারের পাশাপাশি 3 জন বিদেশিকে ইস্ট বেঙ্গল ধরে রাখতে মরিয়া। তারা হচ্ছেন মিগুয়েল, কেভিন সিবেলে এবং মোহাম্মদ রশিদ। এই 3 জন বিদেশিকে ধরে রাখতে মরিয়া। এগুলো, এই 3 জন অস্কার, এরা হয়তো থাকবে, অস্কারের ফুল টিম মানে সাপোর্ট স্টাফ সহ সবাই থাকবেন। এই 3 জন বিদেশিরও থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এর বাইরে ইস্ট বেঙ্গল চাইছে একজন সার্বিয়ান মিডফিল্ডারের সাথে কথাবার্তা চলছে, আপনাদের জানিয়েছি, সেটা এখনো কনফার্ম হয়নি। এর আগে আপনাদেরকে জানিয়েছি। এবার একজন ফরওয়ার্ডের খোঁজে রয়েছে ইস্ট বেঙ্গল, ভালো মানের ফরওয়ার্ডের খোঁজে রয়েছে। না, জেসন কামিংস এর কথা বলছি না। কামিংস আছে, ইস্ট বেঙ্গলের তালিকাতে আছে, বাট কামিংস কে নিয়ে অতটাও আগ্রহ নেই। আপনারা যারা শুনে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়ে পড়েছেন, তাদেরকে বলে রাখবো যে কামিংসকে নিয়ে ইস্ট বেঙ্গলের এতটাও আগ্রহ নেই। তালিকাতে হয়তো রয়েছে, বাট এতটাও আগ্রহ ইস্ট বেঙ্গলের নেই বলেই জানতে পারছি। ইস্ট বেঙ্গল যদি দেখা যায় যে কোনো তেমন বিদেশিকে পেল না, শেষমেশ হয়তো ইউসুফ ইসেজারি থেকে যেতে পারে। এটা ধরে রাখুন যে ইস্ট বেঙ্গল অ্যান্টনকে আর কন্টিনিউ করবে না, এবং সাউল ক্রেসপোরও কন্টিনিউ না করারই কথা। চোট তো রয়েছে সাউলের, এবং তার জায়গাতেই সার্বিয়ান মিডফিল্ডারের খোঁজ চলছে। ইস্ট বেঙ্গল ইউসুফ ইজাজারিকেও রাখছে, তালিকাতে আছে, সে গোল্ডেন বুট উইনার বলে কথা। এর ছাড়াও ইস্ট বেঙ্গল থাই লিগে খেলা একজন ব্রাজিলিয়ান, তার খোঁজ পেয়েছে, এবং এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো মানের প্লেয়ার। আমি ওর ভিডিও দেখছিলাম, বেশ ভালো গতি রয়েছে, হাইটটাও চমৎকার হাইট, দূরপাল্লার শট নিতে পারে, ড্রিবল করতে পারে, ক্ষমতা আছে প্লেয়ারটার, এটা নিয়ে কোনো
মানে দ্বিমত থাকতে পারে না। প্রাইসটা বা ট্রান্সফার মার্কেটে তার ভ্যালুটা দেখতে পাচ্ছি প্রায় 5 কোটির মতো, 4.8। গোল যদি করেছে তাহলে যদি বলতে হয় এই 25-26 মরশুমে গোল করেছে সে 26টা অ্যাপিয়ারেন্সে, 26টা অ্যাপিয়ারেন্সে গোল করেছে 15টা, 7টা অ্যাসিস্ট রয়েছে, ইয়েলো কার্ডও রয়েছে 4টে। এটা হচ্ছে ওই ক্লাবের হয়ে খেলেছে যখন, তখন রাচ্চিবুরি এফসিতে খেলে। রাচ্চিবুরি এফসিতে খেলে প্লেয়ারটি। এই ক্লাবের সঙ্গে তার 30শে জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে। রিও ডি জেনেইরোর ফুটবলার, 1.85 মিটার তার হাইট, ব্রাজিলিয়ান। অর্থাৎ যদি এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল নিতে পারে তাহলে কিন্তু মিগুয়েল এবং এই ব্রাজিলিয়ান, অর্থাৎ দুজন ব্রাজিলিয়ান ফুটবলার ঝড় তুলবে কিন্তু, এটা বলা যেতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ডার হিসেবে মিগুয়েল, আর স্ট্রাইকার হিসেবে এই প্লেয়ারটি রাইট উইং, লেফট উইংয়েও খেলতে পারে। আর যদি বলা যায় এএফসিতেও কিন্তু এই প্লেয়ারটি খেলেছে। এএফসিতে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে একটা গোল রয়েছে এএফসিতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে সরি 10টা ম্যাচ খেলে 5টা গোল আছে, 4টে অ্যাসিস্ট আছে। আর থাই লিগে 26টা ম্যাচ খেলে 15টা গোল, থাই এফএ কাপে 2টো ম্যাচ খেলে একটা গোল, এখানে একটু গুলিয়ে ফেলেছিলাম। তো ওভারঅল যদি দেখা যায় 38 ম্যাচ খেলে 21টা গোল, 12টা অ্যাসিস্ট। নট এ ম্যাটার অফ জোক। দেখুন ইস্টবেঙ্গল আলাদিন আজারাইকেও ট্রাই করছে। এই প্লেয়ারটিও কিন্তু ইস্টবেঙ্গলের তালিকাতে রয়েছে, হিট লিস্টে রয়েছে বলা যেতে পারে। যদি এরা কেউই না হয় তাহলে হয়তো, যদি ইউসুফ ইজারিও ফাঁকা থাকে তাহলে কিন্তু ইউসুফ ইজারিকে ইস্টবেঙ্গল নিয়ে আবারও তাকে ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলতে দেখা যাবে। এবং ইউসুফ জানিয়ে দিয়েছে যে যদি তাকে ভারতে খেলতে হয় তাহলে সে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি পরেই খেলবে। এটা একটা বড় পাওনা ইস্টবেঙ্গলের জন্য। ফলত মোহনবাগান কাকে সাইন করাচ্ছে না করাচ্ছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন। করাচ্ছে। এটাও তো দেখুন যে মোহনবাগান আগে বিশ্বকাপারদের সাইন করাতো। জেমি ম্যাকলারেন, যদিও সে টিমে রয়েছে, কিংবা ডেবি পেট্রোটোস, জেসন কামিংস। এখন কাদেরকে সাইন করাচ্ছে? যারা ভারতে খেলেছে আইএসএল, মোটামুটি তাদেরকে দেখে ফেলেছে এবং তাদের মানটা কিন্তু এদের মতন নয়। জেসন কামিংস প্রথম 1-2 সিজনে যথেষ্ট ভালো খেলেছে। জেমি ম্যাকলারেন কি কোয়ালিটি সেটা আপনারা জানেন, কিন্তু তাদের তুলনায় তো ড্রাজিক বা জেলকোভিচ যাদের কথা বলা হচ্ছে তারা তো সেই মানের নয়। বিদেশি প্লেয়ার ভালো খেলেওছে এটা ঠিক, কিন্তু ভাবুন একবার। তো সেটা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে মোহনবাগানে হয়তো আবারও হাবাস যুগ শুরু হতে পারে। কোচ হিসেবে না হলেও টিডি হিসেবে সে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তাকে নিয়ে আসতে পারে। আর ইস্টবেঙ্গলের কোচের কথা বললামই, অস্কার ধরে রাখুন প্রায় 85%, 90%-এর মতন অস্কারও কনফার্ম হয়ে গিয়েছে। ফলত এত দুশ্চিন্তা করবেন না। জেনে রাখুন যে ইস্টবেঙ্গল এবার ভালো টিম করবে। অন্যান্য বারের তুলনায় এবার আরো ভালো টিম হবে। ইস্টবেঙ্গল এখন আর শুধুমাত্র ইমামির ওপরে ভরসা রাখছে না, জুপিটার তাদের সঙ্গে যুক্ত হয়েছে, কিংফিশার রয়েছে। এরকমই ইস্টবেঙ্গল আরো 2-1টা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, ইনভেস্টারের সঙ্গে যোগাযোগ রাখছে। কোনো একটা সংস্থার থেকে নয় বা কোনো একটা ইনভেস্টার থেকে নয়, ছোট ছোট ইনভেস্টার যাদের কাছ থেকে ইস্টবেঙ্গল এই টাকাটা জোগাড় করছে ভালো প্লেয়ার তোলার জন্য। কোনো একজনের উপরে নির্ভরশীলতা নয়, বরং ছোট ছোট বেশ কয়েকটা ইনভেস্টর যদি পাওয়া যায় সেক্ষেত্রে সেটা অনেক ভালো হবে এবং যে অর্থের প্রয়োজন পড়বে সেটা কিন্তু ডিভাইড হয়ে যাবে, কারোর উপরে বিশেষ চাপ পড়বে না। আর কারো কাছ থেকে বেশি নিয়ে ডিপেন্ডেন্সিও থাকবে না, যে তারা যেটা চাইবেন সেটাই করবেন, নাহলে হবে না সেটা নয়। ক্লাব কর্তাদের উপরে রাশটা থাকবে, মানে তাদের উপরে এই দড়িটা থাকবে, এটা বলা যেতে পারে টিম গঠনের ক্ষেত্রে, টিম খারাপ খেললে তাদেরকে বলার ক্ষেত্রে। তো সেই কারণেই দেবব্রত সরকাররা এতটা পরিশ্রম করছেন, খাটাখাটি করছেন। এখন দেখা যাক কতটা তাদের পরিশ্রম সফল হয়, টিমটা শেষমেশ কি দাঁড়ায়। অনেকগুলো প্লেয়ারের কথাই শোনা যাচ্ছে, শেষমেশ কাকে নেয়। ওইদিকে ব্রাইসন ফার্নান্ডেসকে শোনা যাচ্ছে মোহনবাগান নাকি তাকে টার্গেট করেছে। ব্রাইসন কিন্তু গত দুবারে ইস্টবেঙ্গলের টার্গেট ছিল, শেষমেশ ইস্টবেঙ্গল তাকে নিতে পারেনি। এখন ব্রাইসন কোন টিমে খেলে, ইস্টবেঙ্গল না মোহনবাগান? ব্রাইসন আগে কিন্তু মোহনবাগান জার্সিতে খেলবে বলে আশা প্রকাশ করেছিল। তো
এবারের আইএসএলটা যেহেতু সময় হবে, ডুরান্ড কাপও চলে আসছে, টিম গঠনের তোড়জোড় এখন শুরু হয়েছে, দেখা যাক। তবে যেই স্ট্রাইকারের কথা বললাম, ড্যানিলসন জুনিয়র, নেইমার জুনিয়র নয়, ড্যানিলসন জুনিয়র, তার খেলাও আমি দেখছিলাম, যথেষ্ট ভালো হাইলাইটস দেখছিলাম, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। দূরপাল্লার শটে বা জোরালো শটে গোল করার ক্ষমতা রাখে, এবং তার তো ট্র্যাক রেকর্ড আপনাদেরকে বললামই। হাইটটাও বেশ ভালো, ইউসুফ ইসেজারির মতনই অনেকটা হাইট। ব্রাজিলিয়ান সবচেয়ে বড় কথা, সাম্বা ঝড় তুলবে লাল হলুদ ব্রিগেড যদি একে আনা যায়। তো 30 বছর বয়স, বয়সটা অনেকে জানতে চাইছিলেন, বয়সটা 30 বছর, এগুলো ফ্যাক্টর করে না জানেন তো। 40 বছর 41 বছরে কেউ যদি বিশ্বকাপ খেলে, আর এখন 30 বছর নিয়ে আপনি যদি ভাবেন, তাহলে কিন্তু ভুল ভাববেন। 30 বছরটা ম্যাটার করে না, শেষমেশ তার পারফরমেন্স, গতি, এই সমস্তগুলোই বড় ব্যাপার। দেখা যাক কি হয় শেষমেশ, একে পায় কিনা, কারণ প্রাইসটাও অনেকটাই বেশি, প্রায় 5 কোটি। কতটা কি করা যায়, দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ।